আল্লাহর এমন অনেক বান্দা আছে, আমি কি মসজিদে বসে মিথ্যা কথা বলবো তোমার সাথে? তাহলে কি মসজিদের বাহিরে মিথ্যা বলা জায়েজ? কথা বলেন, আমার কথা বুঝতে বলেন। যে বলে যে আমি মসজিদে বসে তোমার সাথে মিথ্যা কথা বলি না, তাহলে কি মসজিদের বাহিরে মিথ্যা বলা জায়েজ? রমজান মাসে রোজা রেখেছে, মিথ্যা কথাই বলতেছে, এরপরেও বলতেছে এই তুমি আমাকে বিশ্বাস করো না কেন? আমি এই দিনে রোজা রেখে রমজান মাস আমি কি তোমার কাছে মিথ্যা কথা বলবো? তার মানে কি বাকি 11 মাস মিথ্যা বলা জায়েজ? কথা বুঝতেছেন আমার? বুঝতেছেন কথা? বলেন আলহামদুলিল্লাহ। বুঝাইতে পারছি, এই জন্য আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। যেটা মসজিদের ভিতরে জায়েজ নয়, সেটা মসজিদের বাহিরেও জায়েজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এই জায়গাতে আসলে যত বড় পাপী হোক না কেন, যত খারাপ লোক হোক না কেন, সে এখানে এসে বিশ্বাস করে যে আমি আল্লাহর ঘরে আসছি, ঠিক কিনা? আল্লাহর ঘরে যদি কোনো পাপ করা না যায়, আল্লাহর ভয় যেমন আল্লাহর ঘরে এসে আপনি করতেছেন, যেখানে কাউকে গালি দেওয়া যাবে না, কারোর সমালোচনা করা যাবে না, কারোর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না, আপনি আল্লাহর ঘরে এসে আপনি যে এটা বিশ্বাস করলেন, আপনার এই বিশ্বাসটা আল্লাহর ঘরের দরজা বের করে নিয়ে আপনার সমাজে, আপনার পরিবারে, আপনার ঘরেও থাকা দরকার। কথা বলেন ঠিক কিনা? এই ভয়টা আমাদেরকে নিতে হবে। আল্লাহর কোন বান্দা মসজিদে এসে গান শুনে, বাহিরে শুনে, তাহলে মসজিদে জায়েজ না, কিন্তু বাহিরে জায়েজ, এমন কি? এমন না। আল্লাহর কোন বান্দা মসজিদের ভিতরে এসে অযথা সময় নষ্ট করার চেষ্টা করে? আল্লাহর অনেক বান্দা তাসবিহ দানা হাতে নিয়ে বসে থাকে, তাই না? সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, সময় নষ্ট করে না। এই সময়টাকে মসজিদের বাহিরে নষ্ট করা জায়েজ? জায়েজ না, তাই না? তাহলে এই গান বাজনা যদি হালাল হইতো, গান বাজনা শোনা যদি সওয়াবের কাজ হইতো, তাহলে মসজিদের মালিক দিয়েও আমরা বাজায়া দিতাম, পুরা গ্রামবাসীকে শোনাইতাম। এটা হারাম কাজ, শুধুমাত্র এই জন্য আমরা নিষেধ করে যে এই কাজের কাছে খবরদার তোমরা যুবকরা যাইবা না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার যুবক ভাইরা মসজিদ ছেড়ে দিয়েছে, কিন্তু হারাম কাজগুলোকে আপন করে নিছে। কথা ঠিক না? হ্যাঁ, আপনাদের এখানে ইমাম হিসাবে আসলাম আজকে 19 দিন, কিন্তু আপনাদের এলাকার সাথে পরিচয় আমার অনেক দিনের। আপনাদের সাবেক সানি ইমাম রিয়াজুল ইসলাম ভাই, উনি থাকতে আপনাদের প্রতি মাসে একটা তাফসীর প্রোগ্রাম হতো, অবশ্যই স্মরণ আছে। ওই সময়ে আমি কিন্তু প্রায় এসেছি, ভাই আমাকে এনে আপনাদের সামনে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি কিন্তু তখন দেখেছি মসজিদে যত মুরব্বী ছিল তার চেয়ে বেশি যুবক ছিল, ঠিক না? আর এখন হচ্ছে যুবকগুলো গান বাজনায় মত্ত আছে, ক্যারাম খেলে সময় নষ্ট করে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে তারা আসছে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি তাদের কাছে কখনো দাওয়াত নিয়ে গেছি যে বাবা এই গান বাজনা করো না, এটা হালাল না, এটা হারাম, এটা গুনাহের কাজ? করেছি কখনো? জোরে বলেন করছি। ক্যারাম খেলতেছে, ওখানে গিয়ে আমরা কি কখনো বললাম বাবারা তোমরা মসজিদ কেন ছেড়ে দিলে, তোমরা আবার মসজিদে আসো? আমরা কি বলেছি কখনো? যদি বলে না থাকি, আজকে থেকে আমরা যারা নামাজ পড়ি, প্রতি শনিবারে দাওয়াত হয়, তাই না? আসরের নামাজের পর এই দাওয়াতটাকে আমরা শুধু আসরের নামাজের পরে না রেখে, সপ্তাহে একদিন না রেখে, আমি আপনি যখন বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে যখন বের হয়ে আসবো নামাজ আদায় করার জন্য, আমার আপনার সামনে যতজন যুবক পড়বে, আমার আপনার সামনে যতজন মুরব্বী পড়বে, আমার আপনার সামনে যতজন নাবালিগ বাচ্চা পড়বে, প্রত্যেককে আমরা মসজিদে আসার জন্য, নামাজ আদায় করার জন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করব। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান তো। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি আমাদেরকে দাওয়াত পৌঁছে দেওয়ার তৌফিক, সাহস এবং বুদ্ধি দান করো। সবাই বলেন আমিন। এই কাজটা করতে হবে, যুব সমাজকে আবার মসজিদে আনতে হবে। যদি এমন হয়ে থাকে, আমি জানি না বিষয়টা, কারোর সাথে এখনো আমার কোনো কথা হয় নাই, আমি সুযোগও পাই নাই, আমি কথা বলতেও চাই না,
আমি শুধু এতটুকু বলতে চাই যে এই এলাকাতে যদি কোনো দ্বন্দ্ব, হিংসা, বিদ্বেষ থেকে থাকে, আমি জানি না, কারোর সাথে কথা বলার সুযোগ হয় নাই, কারণ আমি আসার পরে মাহফিলের ব্যস্ততায় আমি পড়ে গেছিলাম। মাদ্রাসা মাহফিলে যতটুকু পেরেছি সময় দিয়েছি, হয়তো আরো বেশি দেওয়া দরকার ছিল, আমি কিন্তু কারোর সাথে এ বিষয়ে আলোচনা করি নাই। আমি শুধু এতটুকুই বলতে চাই, যদি মুরব্বীদের সাথে যুবক ভাইদের কোনো দ্বন্দ্ব থেকে থাকে, থাকতেও পারে, আমার জানা নাই, অথবা যদি কেউ কখনো এমন আচরণ করে থাকেন যে আচরণের কারণে আমার যুবক ভাইয়েরা মসজিদ ছেড়ে দিয়ে হারাম কাজের দিকে গিয়েছে, ওই আচরণের জন্য আপনি একটু অনুতপ্ত হন প্রথমে আল্লাহর কাছে। কার কাছে? কারণ আপনার জন্য অনেক বান্দা হারাম কাজের দিকে গেছে। এটা আপনার কাজটা যে একেবারে ছোট তাও কিন্তু না। আল্লাহর কাছে লজ্জাশীল হন, আল্লাহর কাছে তাওবা করেন। আল্লাহর কাছে তাওবা করার পর ওই যুবক গুলোরে আবার আপনারা একটু মাথায় হাত বুলান, একটু কাঁধে হাত বুলান, একটু কাঁধের সাথে কাঁধ মিলায়া একটু বলেন, বাবারে তোমরা আগে যেমন ভাবে মসজিদে আসছো, মসজিদটাকে যেমন তোমরা আবাদ করেছো, আমরা মুরব্বীরাও ছিলাম, তোমরাও ছিলে, তোমরা আবার আসো। পারবেন না ইনশাআল্লাহ? এটা নাই, দ্বন্দ্ব বিবাদ নাই, কোনো হিংসা বিদ্বেষ নাই, সব ঠিক আছে। এরপরেও তাদেরকে আমরা মসজিদে আসার জন্য দাওয়াত দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আমরা পারবো কিনা? জোরে বলেন, পারবো কিনা? তাহলে একটু দেখেন, একসাথে থাকতে গেলে কোনো কথা কাজে কেউ সামান্য কষ্ট পেলে পাইতেও পারে, এটা অসম্ভব নয়, কিন্তু এর কারণে আল্লাহর একজন বান্দা মসজিদ ছেড়ে দিবে, এটা তারও বোকামি। কি বলেন আপনারা? তারও কিন্তু বোকামি। যার জন্য ছাড়লো ওনারও যেমন বোকামি হয়েছে, যারা ছেড়ে দিয়েছে তাদেরও বোকামি হয়েছে। কারণ কেন জানেন? এই মসজিদ কার বাবা? খালি এটা না, পরিচালক থাকে, ঠিক আছে, ইমাম থাকে, মুয়াজ্জিন থাকে, কমিটি থাকে, ঠিক আছে, কিন্তু কোনোদিন মসজিদে দাঁড়ায় তো কেউ বলতে পারে না যে এটা আমার বাবার টাকা দিয়ে করছি। বললে আপনারা মানবেন? কারণ মসজিদের যে অবস্থান আছে, প্রত্যেকের দাদার, প্রত্যেকের বাবার, প্রত্যেকের চাচার, প্রত্যেকেরই অবদান আছে। এই জন্য কেউ কিন্তু দাঁড়ায় বলতে পারে না যে এটা আমার বাবার মসজিদ, এটা আমার দাদার মসজিদ, খবরদার তোমরা আসবা না, বলতে পারে? এটা পারে না। অনেক বেশি দান করে তারপরেও পারে না। যে মনে করেন 50,000 দান করেছে মসজিদ নির্মাণের সময়, আরেকজন হয়তো 10 টাকা দান করছে, তারে কিন্তু বলতে পারে না যে খবরদার মসজিদে আসবা না, কারণ তোমার চেয়ে আমি কয়েকশো গুণ বেশি দান করছি, বলে না। তাহলে আপনি কার কথায় আল্লাহর ঘরের সাথে সম্পর্ক আপনি ছেড়ে দিলেন? আপনাদের ভিতরে যখন একটু মনোমালিন্য হয়তো হয়ে গেছে, নাও হইতে পারে, আমি আশা করি হয় নাই, তখন শয়তান বুদ্ধি দিছে আপনাদের। কে বুদ্ধি দিছে? শয়তান বুদ্ধি দিয়েছে, আরে কেমন কেমন করে, আর যাওয়া দরকার নাই। আপনিও মনে করেন, আহারে আমি কত কষ্ট করে ফজরের নামাজের সময় শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আমি মসজিদে গেলাম নামাজ পড়তে, না আমার সাথে এইটা কেমনে করলো, এটা তো ঠিক হয় নাই। এই শেষটা আপনার ভিতরে কাজ করিয়ে দিয়েছে কে? শয়তান। আল্লাহর পক্ষ থেকে হয় নাই। আপনি বলবেন যে তাকদীরে যা ছিল হয়েছে, মসজিদ ছাড়ার তাকদীর। বুঝতেছেন আমার কথা? কেউ কি বেজার হইতেছেন? আমি চাই, শুধু আমি চাই না, আমরা প্রত্যেকে চাই মসজিদে মুরব্বীরা যেমন থাকবে, যুবকরাও থাকবে, তাদের সাথে ছোট ছোট বাচ্চা যারা, ওরাও আসবে। ওদেরকে যদি আজকে কড়া কথা বলেন, কালকে ওদেরকেও আনতে পারবেন না। বুঝতে পারছেন? এই জন্য এই কাজগুলো আমরা না করি, আমরা প্রত্যেককে বুকে টেনে নেব, বলেন ইনশাআল্লাহ। কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকে, আপনি জানেন হয়তো, তাই না? আপনি গিয়ে তারে বলেন যে চাচা, সেই দিন যে আচরণটা করছে আপনার সাথে, এটা আমার উচিত হয় নাই। আপনি চাচা আছেন, আপনি গিয়ে বলেন ভাতিজা, সেই দিন যে আচরণটা করে ফেলছি বাবা, এটা আমার উচিত হয় নাই, তুমি আবার আসো। মসজিদটাকে আমরা ইনশাআল্লাহ আবার
আগের অবস্থানে নিয়ে যাব। সবাই বলেন ইনশাআল্লাহ। সেই অবস্থান হচ্ছে আমাদের এই মসজিদের সমাজ আছে একটা, তাই না? সেই সমাজ নাই, আলাদা আলাদা সমাজ। আচ্ছা, মোটামুটি 250 ঘর একসাথে এই মসজিদের, তাই না? এটা আমি জানি সদস্য হিসাবে, সমাজের বিষয়টা আমি জানতাম না, হয়তো ভুল বলে ফেললাম। আমরা চাই এই 250 ঘরের যতজন পুরুষ মানুষ আছে প্রত্যেকজন 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়বে। বলেন ইনশাআল্লাহ। আমরা একটু দাওয়াতি কাজ চালাইলে এটা কিন্তু সম্ভব, বুঝতে পারছেন? আমরা একটু সময় দিব, এই সময়টা হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ খুশি করার জন্য। যে আল্লাহ, তোমার এক বান্দাকে আমি মসজিদে আনার চেষ্টা করলাম, আল্লাহ তোমার এক বান্দাকে আমি নামাজি বানানোর চেষ্টা করলাম, এই কাজটা আমরা করব। সবাই পারবেন না ইনশাআল্লাহ? আমার কথায় কি কেউ রাগ হলেন, বেজার হয়েছেন, মনে কষ্ট পাইছেন, ব্যথা পাইছেন মনে? সমাজটাকে সুন্দর করতে হবে, সমাজটাকে সুন্দর করতে হবে। তাহলে ওই কাফের কুরাইশদের সাথে আমাদের শিকারের জায়গা মিল আছে। কি আছে? তারাও স্বীকার করেছে, আমরাও স্বীকার করি। কিন্তু পরিপূর্ণ ইমানদার আমরা হতে চাইলে, কামালিয়াত আনতে চাইলে, তখন আমাদেরকে বাকি 2টা গুণও আনতে হবে। কারণ একটা গুণ কার? কাফেরদের। আর মুমিনের গুণ হবে 3টা। কয়টা? 1 নাম্বার মুখে স্বীকৃতি থাকবে। 1 নাম্বার কি বলেন ভাই? মুখে স্বীকৃতি থাকবে। 2 নাম্বার অন্তরে বিশ্বাসটা বদ্ধমূল থাকবে। 3 নাম্বার মুখে বিশ্বাস করলাম এবং এটাকে আর অন্তরেও বিশ্বাস করলাম, মুখে স্বীকার করলাম, এই 2টার চাহিদা অনুযায়ী কাজ করতে হবে। তাহলেই আমরা মুমিন। তাহলে আমরা কি? মুমিন। তাহলে জান্নাত। কালকে প্রধান বক্তা আলোচনা করছেন না ঈমান নিয়ে, দীর্ঘ সময় আলোচনা করেছেন এই ঈমানের এই 3টা স্তর। এই 3টা জিনিস কেউ যদি মুমিন হিসাবে দাবি করতে চায়, ঈমানদার বলতে চায় এবং জান্নাতে যেতে চায়, এই 3টা গুণ লাগবে। এই 3টা গুণ না হলে আমার আপনার জায়গা জান্নাতের বিপরীত পাশে। জায়গার নাম কি? এটা আমি বললে আবার বলবেন যে হুজুর তো আমাদের সবগুলোরে জাহান্নামে বাড়াই দিল। আমি আর বললাম না, বলছেন কিন্তু আপনারা, আমারে কিন্তু কোনো দোষ দিবেন না পরে। এটা আপনারা বলছেন, আমি বলছি? বলছি আমি? তাহলে কিন্তু আমার কোনো দোষ নেই। কিন্তু আমরা সবাই জান্নাতি হতে চাই। আমরা সবাই কি হতে চাই? জান্নাতি হতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঈমানকে পরিশুদ্ধ করে, আমল পরিশুদ্ধ করে, আমাদের যে সমস্ত পথ ভোলা ভাই আছে, বাবা আছে, চাচা আছে, দাদা আছে, তাদেরকে নিয়ে আমরা সবাই একসাথে জান্নাতে থাকবো। বলেন ইনশাআল্লাহ।